নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাদের সহায়তা করবেন। দেখুন, রাজ্যে যেসব ঘটনা ঘটে চলেছে সেসব নিয়ে চ্যানেলে সান্ধ্য বাসর বসছে। তথাকথিত বিশেষজ্ঞরা তাদের মত জানাচ্ছেন, কিন্তু একটা বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। দেখুন, আমি কয়েকদিন আগে, তাও দিন করি, একটি খবর করেছিলাম যে দিদিমণি কি সংসদের পথে। আমি কবে খবরটা করেছিলাম, মানে একটা প্রতিবেদন করেছিলাম। আমি তো ওরকমভাবে খবর করি না, ব্যাখ্যা বিশ্লেষণ ওটার মধ্যেই সীমাবদ্ধ রাখি। আমি তাও আপনাদের তারিখটা বলে দিচ্ছি কবে প্রতিবেদনটা আমি আপলোড করেছিলাম। শ্রীমতী ভয়ঙ্করী এবার কি সংসদের পথে, পর্দার অন্তরালে কি খেলা হয়ে গেল। মে মাসের 23 তারিখ সন্ধ্যে 6টায় আনন্দবাজার পত্রিকা 4 জুন প্রথম পাতায় অগ্নি রায় একটি বাইলাইন কপি করেছেন। তাতে আমি যে কথাগুলো বলেছিলাম 23 মে, ঠিক সেই কথাগুলো। অর্থাৎ শ্রীমতী ভয়ঙ্করী এবার সংসদে যেতে চাইছেন। কিভাবে সংসদে যাওয়া যায় তার সুলুক সন্ধান করছেন। বিশ্বস্ত গাঙ্গুলি মশাইকে মাঠে নামিয়েছিলেন, যার নিরাপত্তা হ্রাস করা হয়েছে জেট থেকে বাই। এই গাঙ্গুলি মশাই মধ্যস্থতা করে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে বহরমপুরে তৃণমূলের প্রতীকে নির্বাচনে লড়িয়েছিলেন। তা গাঙ্গুলি মশাই বলেছিলেন যে, ভাই ইউসুফ, তুমি পদত্যাগ করো, তুমি তো আর রাজনীতিবিদ নও, অত তো সময় দিতেও পারো না, অনেক ক্রিকেট লিগ খেলে টেলে বেড়াও, আর তো এলাকায় যাও না বলে লোকের ক্ষোভ টোভ আছে। তা ইউসুফ পাঠান আমাদের দাদার বুকের উপর শটান নাকি বলে দিয়েছে তিনি এ কাজ করতে পারবেন না। তিনি পুরো সাংসদ হিসাবে 5 বছর সংসদে কাটাতে চান। তো দলনেত্রীর বুঝতে পেরেছেন যে বহরমপুর থেকে লড়া সম্ভব নয়। কংগ্রেসের সঙ্গে তিনি কথাবার্তা বলে রেখেছেন যে মমতা ব্যানার্জি যদি প্রার্থী হন, কংগ্রেস সেখানে প্রার্থী দেবে না, সেটা বহরমপুর হলেও দেবে না, অধীর চৌধুরীকে নিরস্ত করা হবে। এখন বসিরহাট লোকসভার উপনির্বাচন বাকি আছে, তা কবে হবে তো আমি জানি না। হাজি নুরুল মারা গেছেন তো অনেকদিন হলো, তো উচ্চবাচ্য করছে না কমিশন। সেখান থেকে দিদিমণি প্রার্থী হবেন? বসিরহাট দিদিমণির ক্ষেত্রে সেফ নয়। যদিও তৃণমূল বসিরহাট লোকসভা কেন্দ্রে 52% ভোট পেয়েছে, ভোটের অ্যারিথমেটিক দেখলে বিষয়টা সহজ মনে হবে। মানে হাজি নুরুল পেয়েছিলেন, কিন্তু বিধানসভা নির্বাচনের পর দুটো কেন্দ্রে বিজেপি, 5টায় তৃণমূল জিতলেও আইএসএফ প্রচুর ভোট পেয়েছে। নির্বাচনের আগে নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন থাকলেও আরে সরকার তো তৃণমূলেরই ছিল, এবং তৃণমূল আশাবাদী ছিল, যেটা দিদিমণি বলছেন 220টা পেতাম। তা এখন তো পরিষ্কার পরিস্থিতি বদলে গেছে। তাই বসিরহাট আমার কাছে ব্যক্তিগতভাবে সেফ নয়। তাহলে তৃণমূলের সামনে কি বিকল্প? পরিষদীয় দল তো ভেঙে গেছে, গুটি কয়েক যারা পড়ে আছেন তারা কি করবেন আমি জানি না। যদিও বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে তৃণমূলের পরিষদীয় দল, যাকে অধ্যক্ষ স্বীকৃতি দিয়েছেন, তিনি তাদের
কতদিন সবাইকে একজোট রাখতে পারবেন বহুরূপী, সেটা প্রশ্ন। কারণ ওখানে অনেক সংখ্যালঘু বিধায়ক গেছেন। প্রশ্নটা কি জানেন? শাসকও বিজেপি, বিরোধীও বিজেপি। শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন, তৃণমূলের নাম ও নিশান মুছে দেয়া হবে। অক্ষরে অক্ষরে সেই কথাটা রেখেছেন বা রাখার চেষ্টা করছেন। আর শুভেন্দু অধিকারীর থেকে তৃণমূলের ইনস অ্যান্ড আউটস কেউ ভালো জানে না, কেউ না। কিন্তু আমি তো মনে করি তৃণমূল বাংলার সমাজ এবং রাজনীতিতে বিগত 15 বছর ধরে যে ক্ষতি করেছে, সেই ক্ষতি পূরণ হওয়া সম্ভব নয়, অপূরণীয় ক্ষতি। তৃণমূল মানেই চোর। তৃণমূলের কথা মনে তুললেই আবার মনে হয় আরজি করের তিলোত্তমার কথা। তৃণমূলের কথা উঠলেই আমার মনে হয় চাকরি চুরির কথা, কয়লা চুরির কথা, গরু পাচারের কথা, ফেরেববাসটার কথা, কেষ্টমণ্ডলের কথা, কাজল শেখের কথা, শওকাত মোল্লার কথা। এনআইএ চলে গেছিল তার বাড়িতে। সব দুর্বৃত্ত। আর দুর্বৃত্তদের নেতা বা নেত্রী তো দুর্বৃত্তই হয়। আমি মনে করি বিগত 15 বছরে তৃণমূল বাংলার সামাজিক এবং রাজনৈতিক জীবনে একটা ক্যান্সারের ঘায়ের মতো ছিল। সেটাকে সার্জারি করে বাদ দিতে হয়তো, মানুষ দিয়ে দিয়েছেন যতটুকু বাকি আছে আপনি থেকেই চলে যাবে। কিন্তু এই তৃণমূল যখন তৈরি হয়েছিল 98 সালের 1 জানুয়ারি, তখন কিন্তু বিষয়টা অন্যরকম। ঘাসফুলের ঘ্রাণে, নতুন বোরের সন্ধানে রঞ্জন বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিক দুটো লেখা লিখলেন, প্রথম পাতায় মমতার সফর সঙ্গী হয়ে। তখন এটা অন্য বিষয় ছিল। কিন্তু 2011 পরবর্তী 2-3 বছর পর থেকেই তৃণমূলের যে পচন শুরু হলো, একেবারে সবটাই পচে গেছে। তাহলে তৃণমূলের যারা সংখ্যালঘু বিধায়ক 33 জন জিতেছেন, আবার অনেক হিন্দু বিধায়কও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল থেকে জিতেছে। এই যে বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের যে পরিষদীয় দল যেটা স্বীকৃতি পেয়েছে, সেই পরিষদীয় দলটার ভূমিকা কি হবে সেটা আপনারা ভালোভাবে জানেন। তবে এখনো নতুন সরকারকে বিরোধিতা করার তো কোনো অবকাশ নেই। তার কারণ আমি তো 50 বছরের জঞ্জাল তো মুক্ত করতে হবে শুভেন্দু বাবুকে। 10 বছর কোনো প্রশ্ন করাই উচিত নয়। এই সময়টা শুভেন্দুবাবু প্রাপ্য। অনেকে বলবেন আপনি অগণতান্ত্রিক কথা বলছেন, আপনি কি দিদিমণির ভাষায় কথা বলছেন? সিপিএমকে বলেছিলেন যে 10 বছর মুখে সেলোটেপ লাগিয়ে রাখো না। না, আমি তা বলছি না। আমি বলছি আপনারা সুযোগই পাবেন না এই সরকারকে সমালোচনা করা। কয়েকটা বিষয় করতেই পারেন, এখনো তো করছেন। হকার উচ্ছেদ নিয়ে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এত বড় কেন করছেন, এগুলো করতে পারেন, সে তো কেন করবে না। কিন্তু বড় কিছু নিয়ে এই সরকারকে আপনারা বিদ্ধ করতে পারবেন না 10 বছরে। তার কারণ ওই 50 বছরের আবর্জনা পরিষ্কার করে এই সরকারকে এগোতে হচ্ছে, এবং মর্নিং শোজ দ্য ডে অগ্রগতিটা ভালোই হচ্ছে। তাহলে বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পরিষদীয় দল, ওখানে শাসকের হাতেই তামাক খাবে। শাসকও বিজেপি, বিরোধীরাও বিজেপি। তাহলে ওখানে যারা আছেন, ধরুন আখরুজ্জামান, ধরুন ইমানি বিশ্বাস, ধরুন গুলশান মল্লিক, ধরুন জাভেদ খান, আরে কাজল শেখ চলে গেছে। আমি সরকারের প্রধানের কাছে অনুরোধ জানাবো, এদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে, সব তদন্ত হোক। জাভেদ খানের ভোল বদল হয়েছে, একটা গ্রুপ আপনি দেখবেন তপসিয়া, বাইপাস, পার্ক সার্কাস, সেন্টালিতে বড় বড় হাই রাইজ বানাচ্ছে, অফিস বানাচ্ছে। কারা এরা? আগে তো ছিল না। কি ঘনিষ্ঠতা এদের জাভেদ খানের সঙ্গে? নানা রকম প্রশ্ন ওঠে। তদন্ত হোক। বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বলে তাদের যেন ছুটকারা না দেয়া হয়, এটাই আমাদের দাবি। এই দাবি আমরা তুলবই। তাহলে
বহুরূপী ব্যানার্জির সঙ্গে থাকা সংখ্যালঘু বিধায়করা, আবার যারা সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল থেকে জিতে এসছেন, তারা এই অ্যারেঞ্জমেন্টে আজ নয় কাল থাকতে পারবেন না। এখনই তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। নানাবিধ কারণে তারা এই বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জড়ো হয়েছেন, নিজেদের বাঁচাতে, নিজেদের পাপ ঢাকতে, এত বছর ধরে যে অনর্জিত সম্পদ রয়েছে সেগুলোকে রক্ষা করতে। এসব বোঝা যায়। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তাহলে আগামী দিনে এরা কিন্তু ছটপট 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 করবে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তাই বহুরূপী বন্দ্যোপাধ্যায়ের এক্সপেরিমেন্ট কখনোই লং লাস্টিং হবে না। ওটা দেখবেন কিছুদিনের মধ্যে 3 খণ্ডে বিভক্ত হবে। কারা কারা এর কুশীলব সংবাদ মাধ্যমের মানুষ জানেন, আমিও জানি। এখন কেন বলবো, আমার কোনো দায় পড়েনি এখন বলার। দেখতে থাকুন, ক্রমশ প্রকাশ্য চলবে। কারণ গুলশান মল্লিকরা এখন থেকেই বলতে শুরু করেছেন মমতা ব্যানার্জি পথপ্রদর্শক হবেন কেন, তিনিই আমাদের সর্বময় নেত্রী। বহুরূপী ব্যানার্জি নিজেকে বিরাট ভাবছে। আরে উনি জিতেছেন তো মমতা ব্যানার্জির ছবিকে সামনে রেখে। শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন, নির্বাচনে জিততে তার মমতা ব্যানার্জির ছবি লাগতো না। এটা আমি অতীতেও বলেছি, চিরজীবন বলবো। যেটা বাস্তব সেটা বাস্তব। আমি মুখ্যমন্ত্রীর একজন অ্যাডমায়ারার, সেটা আলাদা কথা, কিন্তু বাস্তব তো বলতে হবে। তাহলে এই বহুরূপী ব্যানার্জি হচ্ছে শূন্যকুম্ভের ঝংকার। এবং যারা ওর সঙ্গে গেছেন তারা কি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন নাকি? বহুরূপী ব্যানার্জির সঙ্গে থাকলে মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে যারা নির্বাচিত, হিন্দু মুসলমান নির্বিশেষে, ওখানে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। কারণ সবাই জানেন বহুরূপী ব্যানার্জি এই কাণ্ডটা একা করেননি। তাহলে অপশন কি? দেখুন, তৃণমূলে এমনি এমনি ঘুরে দাঁড়াতে পারবে না, সম্ভব নয় তাদের পক্ষে ঘুরে দাঁড়া। কারণ দলটার অবস্থা দেখেছেন 1 মাসের মধ্যে যেন কর্পূরের মতো উবে গেছে। একটাই অল্টারনেটিভ, হয় কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের শর্তে সমঝোতা করা। এবার আর তৃণমূলের শর্তে সমঝোতা নয়, কংগ্রেসের শর্তে সমঝোতা করা। না হলে তৃণমূল বলে যে জিনিসটা আছে সেটাকে কংগ্রেসে বিলীন করে দেওয়া। কংগ্রেস থেকে জন্ম, কংগ্রেসেই বিলীন হবে। অতীতেও চিদম্বরম, জি.কে. বোপান্না তামিলনাড়ুতে তামিল মানিলা কংগ্রেস করেছিলেন, সাফল্য পাননি, মিশে গিয়েছিলেন। মমতা ব্যানার্জি সাফল্য পেয়েছেন, ইতিহাস সৃষ্টি করেছেন, 34 বছরের বাম জমানাকে হারিয়েছিলেন। তবে একার কৃতিত্ব নয়, তিনি বাম বিরোধী শক্তির সমাবেশ বিন্দু ছিলেন ঠিকই, কিন্তু সেখানে নানা কিসিমের নকশাল, অতি বাম কংগ্রেস ছিল। প্রণববাবু, সোনিয়াজি না থাকলে সম্ভব হতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিএনএতে অকৃতজ্ঞতা আছে। কংগ্রেসকে ছুরি মেরেছিলেন, অটলজিকে মেরেছিলেন, সোনিয়াজিকে মেরেছিলেন। ঠেলায় পড়লে বেড়াল কাছে ওঠে। এখন কংগ্রেস করছে নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে, যে কোনো মূল্যে দিল্লিতে গিয়ে সংসদে লাফালাফি করবে। তাই বলছেন এখন জোট, বিরাট কোনো ঘোষণা হবে, হয় কংগ্রেসের শর্তে সমঝোতা করতে হবে তৃণমূলকে, কংগ্রেসের শর্তে। কারণ কংগ্রেস তৃণমূলে 15 বছরের পাপ নিজের ঘাড়ে নেবে কেন? আর একটা হতে পারে তৃণমূল কংগ্রেস দলটারই অস্তিত্ব আর থাকলো না, সবাই মিলে কংগ্রেসে বিলীন হয়ে গেল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইগো, তিনি সেটা সহজে মানবেন বলে নয়। এবার অ্যালায়েন্স যদি হয়, কংগ্রেসের স্বার্থেই হবে। আর একটা কথা, এর বাইরে কোনো বিকল্প নেই। আর একটা কথা বলে রাখা ভালো, দেখুন, চুরি ডাকাতি
আহ্বানকাল থেকে হয়ে আসছে। বুফোর্স নিয়ে একটা সরকারই পড়ে গেছিল। পশ্চিমবঙ্গে যা চুরি ডাকাতি হয়েছে শরণাতীতকালে হয়নি, ভবিষ্যতেও হবে না। বিগত 10-12 বছরে যা হয়েছে রেকর্ড। মানুষ চোর ডাকাত সব চিহ্নিত করে। চোর ডাকাতিটা তো সামাজিক ব্যাধি হয়ে গেছে এখন। আর সময়ের পলি পড়ে পড়ে অনেকে আবার ভুলেও যায়। অনেক চোর ডাকাত আবার নির্বাচিত হয়। কিন্তু বেঈমানদের মানুষ বলে না। পশ্চিমবঙ্গের নব্য বিপ্লবী এটা যেন মনে রাখেন। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল